মিষ্টি কুমড়ার অনেক ইয়া না লাল দিছে মাত্র। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নিউ একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখেন মিষ্টি কুমড়া কাটতেছি, আর এদিক দিয়ে ভাবি কাটাকাটি করতেছে, আমিও কাটাকাটি করতেছি। রান্না বসাবে, তো ভাবিকে একটু হেল্প করে দিতেছি। না তুমি এটা না মাছগুলো ফলাইতে তো তুমি ইয়া করো। তো বডি চেঞ্জ করলাম। তো আজকে মিষ্টি কুমড়া ভাজি হবে আর পাঙ্গাস মাছ ভুনা। তো মিষ্টি কুমড়াটা লাল দেখে নিয়ে আসলাম। এই মিষ্টি কুমড়াটা মিষ্টি হয় সুন্দর, অনেক মিষ্টি হয় না? অনেক মিষ্টি হয়। বাইরে ভাবে আছে প্রচুর রৌদ্র, আমি সকালে আইসা পুরো গরমে হাঁপাই গেছি। অনেক গরম পড়ছে। বাইরে গেছে লাগে নাকি যে গরম কি বয়ে থাক। তো ওই যে ওদিকে কিছু মাছ আনছি, বুড়া মাছ। তো ভাবি এগুলো ধুয়ে এখন কেটে নিবে। চিংড়ি মাছটা রাইখা দিই। কাটবেন না আজকে? না সময় পেয়ে রাখলে না না এটা কালকে সকাল সকাল আছে না, কালকে তার পরীক্ষা নেই, নষ্ট হয়ে যাবে না, লাল হয়ে যাবে। কথা বলুন। আসো এদিকে আসো। এই যে এখানে আমি মাছগুলো নামে ধুয়ে নিতেছি কাটার জন্য। এখন বর্ষার সিজন না, মাছ এখন খুব কম পাওয়া যায়। এই যে বর্ষার সিজনে মাছ নেই, সবাই অল্প অল্প মাছ নিয়ে বসে রয়েছে। তো একবারে কাটাকাটি করে তারপরে চলে আসবো আপনাদের মাঝে। তো এখন রাখি। এই যে মিষ্টি কুমড়া ভাজিটা কইরা ফলাইছে ভাবি, হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, দেখেন এত ভাবি কইছে আমার চিকন করে কাটতে, আমি চিকন করে কাটছি দেখে দেখেন গুল্লা দিতেছে এটা। আর এই জায়গায় যে পাঙ্গাস মাছ মশলা ইয়া দিয়ে হলুদ দিয়ে রেখে দিছে, এ ভাজা তারপর গুঁড়া করবো। পেঁয়াজ, তারপর যে টমেটো পেস্ট এগুলো সব নামায় রাখছে। আর এদিক দিয়ে যে ভাবি কিছু মাছ কাটতেছে। তো দেখেন ট্যাংরা মাছ অনেক বড় বড়। তো ভাবি বলে কম কম করে মাছ আনবা, মাছ তাজা তাজা মাছ মজা। তো এই যে বাইলা বুড়া, এই বাইলা বুড়া যে ছোট ছোট ডাটা দিয়ে রান্না করলে ভালো লাগে না? তো এই জন্য ফ্রিজে এখন আর বেশি মাছ আনা রাখি না। তো দেখা যায় ফ্রিজে মাছ রাখলে মাছ কেমন একটা গন্ধ গন্ধ হয় না? ওই যে ভাবি তারপরে যে কাটতেছে, তো আমি ভাবিরে কিছু কাটাকাটি করে দিয়ে দেখি আপনার ভাই ফোন দিছে, আপনার ভাই নূরের জন্য কিছু জিনিস পাঠাইতেছে। তো ওই চকলেট পাঠাইতেছে ছেলের জন্য। তো তার বন্ধুর ওয়াইফ আসবে সৌদি আরব থেকে, তো সেজন্য কিছু জিনিস পাঠাবে, সেজন্য ওই আমার সাথে কথা বলার জন্য ফোন দিছিল। তা আমি আইসা দেখি ভাবি মাছ কোটা শুরু করে দিছে। আর আব্বা কালকে কাঁঠাল আনছিল, কাঁঠালটা এত মজা, এই দেখেন খাওয়ার পরও রয়েছে। আর আমাদের ঘরে ডায়াবেটিস আব্বারও আছে, আমারও আছে, ভাইয়ারও আছে, সেজন্য কম করে খাওয়া হয়। আর ভাবি এখন কাঁঠাল তো কমই খায়, আর মা তো খাইই না, মার কথা বললে লাভ নেই, মা কম করে খায়। তো মাছগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। দেখেন কি সুন্দর মাছগুলো। আর বাজারে কোনো মাছই নেই, এখন নাকি বর্ষার সিজন, সেজন্য মাছ কম ওঠে। আর ভাজিটা এখন আমি বাটিতে বাইরে ফেলাবো।
তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে তারপর মাছটা দিব। তো এই জায়গায় 2 রকমের মাছ। ভাইয়া পাঙ্গাস মাছ খাবে না দেখে চুলের ডাঁটি আছে না, তো চুলের ডাঁটি যে মাছ দিয়ে দিছে, তো এটার সাথেই রান্না করে দিবে। ভাইয়া পাঙ্গাস মাছ খেতে চায় না। তো এই যে মাছগুলো দিয়ে দিছি ভাজার জন্য। তো এটা ভাজা হলে তারপরে তোর যে মাছটার বুনাটা আমি বসাই দেবো। আজকে আমি বুনা করবো মাছ। তো এটা ভাজা হোক তারপরে। দেখেন ভাবি ঝটপট করে মাছগুলো কেটে নিতেছে। তো ফার্জিতা মনিকে আনতে যাবে। কয়টা ছুটি আজকে? 2টায় পরীক্ষা শেষ? না শেষ না, 2টায় যাইতে হবে। পরীক্ষার সময় 2:30 বাজে বের হয়ে যায় তো, কিন্তু লাস্ট টাইম 3টা, এরপরে আর না। তো আজকে আমার কাজ মেয়েটা আসছিল, তাড়াতাড়ি কাজ করে চলে গেছে। আমার ছেলেটা দেখেন শুয়ে রইছে, দেখছেন? তার পাপার সাথে কথা বলছে। কি কি চকলেট পাঠাইতে কইছে সেগুলোই পাঠাইতেছে। কি কি পাঠাইতে কইছ বলো? ওই যে নাচতে কথা, তো আজান পড়ে গেছে, জোহরের আজান। তাই দেখেন শুয়ে রয়েছে। ওঠো বাবা, ও গোসল করো। এই যে মাছটা বুনা করে নিতেছি। তো পেঁয়াজটা হালকা ভালো করে ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দেব। তো পাঙ্গাস মাছ একটু আলু দিলেই ভালো লাগে, আর বুনা করলেই ভালো লাগে। বেশি তরকারি দিয়ে পাঙ্গাস মাছ মজা লাগে না। আর এদিক দিয়ে ভাবি মাছ কুটে এগুলো সব দিয়ে নিতেছে। দিয়ে নিতে সব কিছু। তো ভাবি তাড়াতাড়ি করতেছে, ভাজিটাকে আনতে যাবে। তো আমি জিরা বাটা আর আদা রসুন বাটা দিয়ে এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তো এই যে মশলার বাটার থেকে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতন দিয়ে দিব। আমার পরিমাণ মতন আমি দিয়ে দিতেছি। তো আমি এনে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতন লবণ সব কিছু আমি দিয়ে এটা ভালো করে মশলাটা কষাই নিতেছি। আর এই জায়গায় আমার প্রয়োজন করা যে টমেটোটা আসলে পেস্টে আন থেকে আমি একটু দিয়ে দিব। তো প্রয়োজন করা যে টমেটোটা ছিল এই যে আমি দিয়ে দিলাম তরকারিতে। তো ভালো করে মশলাটা কষায় তারপর মাছগুলো দিব। তো এখন আমি ফ্রিজ আবার এই যে টমেটোটা প্রয়োজন করে রেখে দিয়েছিলাম, প্রয়োজন করা জিনিসটা আমি এখন এই যে এটা ফ্রিজে রেখে দেবো বক্সে করে, নাহলে গলে যাবে। তো মশলাটা আমি যতই ভালো করে কষাবো এতই তরকারিটা স্বাদ হবে। তো আমি যে দেখেন টমেটোটা দিছি, সেটা ভালো করে যে বাকি যে সিদ্ধ করাটা ওইটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমি এমনি দিয়ে দিব এক করে। তো পাঙ্গাস মাছ তো ওইভাবে দিলে ভেঙে যাবে। তো সব মাছগুলো আমি দিয়ে দিতেছি। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এটা হালকা আমি একটু পানি দিয়ে দিব। তো মাছটি বেশি ইয়া করা যাবে না, বা ভেঙে যাবে। তো তরকারিতে ঝোল দিয়ে দিলাম। তো তরকারিটা হতে থাকুক, তারপরে জিরার ফাঁকি আর ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলাবো। তো দেখেন কালারটা খুবই সুন্দর আসছে। তো যে গ্যাস আছে সেই গ্যাসেই রান্না করতেছি। দেখেন বলক আসতে দেরি হচ্ছে। আমার রান্না বাড়া শেষ। তো এই যে আজকে কী কী রান্না করলাম। আজকে মিষ্টি কুমড়া ভাজি, সাথে কালকে তরকারি আছে। তো ঘুরে রাখি মাছই তো অনেক, আর সকালেও ভাজি আছে। আর আজকে রান্না করছি পাঙ্গাস মাছের যে ভুনা, এই যে ভুনা করছি। তো সব কিছু টেবিলে, এই যে ডাল ভাত সব টেবিলে এনে ঘুরে রাখলাম। তো ঘুরে রেখে
তো দেখা যায় মাছের জন্য ঝামেলা হয়, তো এগুলো ভাজিটাও ঘুরে রাখবো এখন। তো এই যে সব কিছু গুছায় রাখছে, এখন সবাই গোসল করে নামাজ পড়ে খেতে আসবে। তো এই যে ভাবি চলে আসলো ফারজিদাকে নিয়ে। পরীক্ষা কেমন হয়েছে ফারজিদা? গরমে ভালো লাগে না ফারজিদা, কথা কইতে মন চায় না। আর এই যে নূরবাবু গোসল করবো, দেখেন কাপড় চোপড় কই রাখিয়া গেছে। আলু খেতি করতে গেলে কাজ করে চোরের ভিতরে, ঠিক আছে, ওই সার মারতে ঠিক করে ওই যে আরে না, আলু খেতি করতে হলে নিজেকে লোক লাগে। আছে এই যে কি জানি কয় নাম জানি কি জায়গাটা ভুলে গেলাম জয়সরে জায়গা রাখ না, ওই জায়গা না, কি জানি না মাগো না 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 না, নাতি কথা বলতেছে অনেকদিন পর। তোমার ওই কি জানি কয় ড্রাগন ফল গাছ আছে না, যে নানি আর নাতিনে রান্না করে। কি ডিম ইয়া করবি? তো জামালার ভিতরে আছে তো সবাই একসাথে বসে গল্প করতেছে। তো সাকিব অনেকদিন পর নানু বাসায় আসছে, এটা কি ফুল হতা ভাই পুরা? তো কাস্টমারের সাথে কথা বলতেছে। তো এই যে মেয়ে ভাত বাড়তেছে। লেবু বার করতেছ? ডিমের ঝুড়ি দেখেন, সাকিবে মাছ খাবে না, ডিমের ঝুড়ি দিয়ে খাবে। ওই বাসায় মাছ দেখে এই বাসায় আসছে। ডাল ভর্তা বানাইছি, ভর্তা বানাইব, ডালে ভর্তা তোর বানাই দিতেছে না, তোর ঝুড়ি পছন্দ বেশি, হ্যাঁ না, ঝুড়ি বেশি পছন্দ। বোনে সবাই একসাথে গল্প করতেছে, ওরা চার ভাই বোন একসাথে হয়েছে, গল্প করতেছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ। এদিকে আসো।